হাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আজকে আজকে আমি অনেক দিন পর বাড়ি যাচ্ছি, সেই জন্য আমি সকাল থেকে খুব এক্সাইটেড। তারপর রেডি রেডি হয়ে একটু গাড়িতে উঠে গেছি। পর আমার ছেলের সাথে খেলছিলাম, আর আমি একটু টুকুর টাকুর ভিডিও করছিলাম। এই দেখো রাস্তা। তারপরে পৌঁছে গেলাম বাড়ি পৌঁছেই গিয়ে আগে মা বাবার সাথে দেখা করে নিলাম। তারপর গিয়েছিলাম ঠাকুর ঘরে আমার গপুর সাথে দেখা করতে। গিয়ে একটু গোপালের ভিডিও করে নিলাম, গোপালের সাথে একটু দেখা করে গল্প করলাম। এদিকে আমার মা তো আমার ছেলেকে নিয়েই ব্যস্ত। দেখো কি মিষ্টি লাগছে না আমার গপুকে। তারপরে গোপালের সাথে দেখা হওয়ার পরে একটু পরে গল্প করে খেতে বসেছিলাম। খেতে বসে তো মা আমাকে কি যেন বলছিল, আমার মনে নেই ঠিক। তারপরে মা আজকে অনেক কিছু রান্না করেছিল, জামাই এসেছে। বেগুন ভাজা, মাটন, তারপরে ডালও করেছিল, একটা তরকারিও করেছিল। ওগুলো আমি খাইনি, মাটন হলে আমি অত কিছু খাই না, চাটনি এগুলো নিয়েই খেতে বসেছিলাম। তারপরে ভাত দিয়ে ফার্স্টে বেগুন ভাজা দিয়ে খেয়ে নিলাম, তারপরে খেয়েছিলাম মাটন দিয়ে, আর লাস্টে চাটনিটা খেয়েছিলাম, ওটার ভিডিও করার কথা মনে নেই। এই তো খাওয়া দাওয়া হয়ে গেল আমার। তারপরে খেয়ে নিয়ে কতদিন পর মায়ের হাতে খেয়েছি, মায়ের হাতে রান্না খেলাম। মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা, বলো। আর এই মাটনটা এত সুন্দর কষা কষা করে মা করে, খুব টেস্ট লাগে খেতে। আর এই যে দিয়েছিল আমাকে একটা রসুন, মাটনের রসুনটা আমার খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু মা আমাকে তাও দেয় খাওয়ার জন্য। এদিকে গল্প করতে করতে আমি একটু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে একটু ঘুমিয়েছিলাম। এবার ঘুম থেকে উঠে বিকেলবেলায় দেখি মা বানাচ্ছে ক্ষীর আমার জন্য। কতগুলো দুধ নিয়ে একসাথে কড়াইয়ে জাল দিচ্ছে আর ক্ষীর বানাচ্ছে। তারপরে মা ক্ষীর বানানো দেখে আমি একটু বললাম, মা দাঁড়াও ভিডিও করি। তারপরে দেখছি মা কতগুলো দুধ নিয়ে ক্ষীর বানাচ্ছে, দেখো। আর কি ভালো লাগছে দেখতে, উপরে সর পড়েছে। আমি দুধের সর খাই না, কিন্তু ক্ষীরটা খেতে আমার খুব ভালো লাগে। এতগুলো দুধ জাল দিয়ে ক্ষীর বানিয়ে কতটুকু অল্প একটু টেস্টি ক্ষীর বানিয়েছিল। দেখো শেষ পর্যন্ত তোমাদেরকে আমি লাস্টে কতটা ক্ষীর হয়েছে দেখাবো। আর এই দেখা দেখি আমি আবার কতখানি ভিডিও করে নিয়েছি, ভিডিও শেষই হচ্ছে না, এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার মনে পড়ছে। তারপরে এই দেখো কতটা শুকিয়ে এসছে ক্ষীরটা। এবারে এটাকে আরও শুকিয়ে মা একেবারে ক্ষীরই বানিয়েছে, রাবড়ি আর নেই, এটা ক্ষীর। আহা, দেখি কি লোভ লাগছে, বলো। কি টেস্টি, দারুণ টেস্টি হয়েছে ক্ষীরটা খেতে। এই দেখো সে ক্ষীর, ওফ কি টেস্টি। দোকানের ক্ষীরের কাছে কিছুই না, বাড়িতে এত টেস্টি ক্ষীর বানানো যায়। আমরা শুধু দোকানেরটা কিনে খাই যখন, বাড়িরটার স্বাদের সাথে তা কিছুই হয়। আমি খেয়ে নিয়েছিলাম তারপরে একটু ক্ষীর। তারপর সন্ধ্যাবেলা মা বানিয়ে দিয়েছিল চা বিস্কুট, দুধ চা দিয়ে বিস্কুট খেয়েছিলাম, সেটা ভিডিও করার কথা মনে নেই। তারপর রাত্রেবেলা খেয়ে ঘুমিয়ে গেছিলাম।